Good morning, students. How are you? Welcome to my class. In this morning, I hope that you all are well. So, dear students of class 9 and 10, please keep attention, be seated, and just try to make you understand. Today, I'll take your grammar class, and the grammar class is actually, though it is the exercises are maybe new, but this topic is old because this is changing sentence. বিশেষ করে ক্লাস 9 দেরকে বলছি তোমরা এই পরীক্ষাতে হাফ ইয়ারলি এক্সামে টোটালি ভালো করনি, সো একটু বেশি বেশি করে পড়ালেখা করতে হবে, মনোযোগী হতে হবে। ওকে, before going to our today's task or today's class, just I want to share something. You have already been seen that there is a notice, right? So have you seen that? Maybe you have seen. Anyway, যারা দেখোনি এখনো সময় আছে, তোমরা দেখে নাও। ওখানে দেখো নোটিশ আছে, নোটিশে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে সেটা বলা হয়েছে। সো নোটিশটা দেখবে, প্যারেন্টসকে ইনফর্ম করো যে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে। হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট কবে দেওয়া হচ্ছে সেটা বলা হয়েছে 10 অক্টোবর। সো ডে আফটার টুমরো। ওখানে কিছু বিষয় আছে, সেগুলো পড়ে বুঝতে হবে যে কি কি বিষয়গুলো রয়েছে। সো ক্লাস 9 এবং 10 উভয়দেরকে বলছি তোমরা নোটিশটা পড়ো, আবার পড়ো, গার্ডিয়ানকে বলো। ওকে, সো go to our class. Well, dear students, আজকে আমরা যেটা করব চেঞ্জিং সেন্টেন্স এক্সারসাইজের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, কারণ এখানে কয়েকটা আইটেম অলরেডি আমরা করেছি, ডিপি করেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ করেছি। সো এখন এরকম কিছু এক্সারসাইজ এখানে আমি দিয়েছি চেঞ্জিং, আর এই ধরনের চেঞ্জিং সেন্টেন্স 5 থেকে 6টা তোমার ট্রান্সফরমেশনে থাকে, আর এগুলো যদি পারা যায় তাহলে 6টা বা 5টা তুমি অনায়াসে পেরে যাচ্ছ। সো দ্যাট ইজ ডেফিনেটলি গুড। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখানে আমরা এক্সারসাইজগুলো সলভ করব এবং এর সঙ্গে কোথায় কোথায় কি বোঝার বিষয়টা রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, লুক এট দ্য বোর্ড। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফার্স্ট, মাদার টেরেসাকে নিয়ে এখানে আছে। মাদার টেরেসা ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। সো খেয়াল করো এখানে এটা অ্যাক্টিভ করতে বলেছে, আর এটা বেসিক্যালি তাহলে কোন জায়গাতে আছে? আমরা যখনই যে কোনো কোশ্চেন আনসার দিতে যাব, বিশেষ করে গ্রামারটা আগে তুমি মাইন্ডসেট করে তারপরে তুমি আনসার লিখতে যাও, আদারওয়াইজ ভুল হওয়ার পসিবিলিটি 100% থাকে। সো আমরা কি করব, আগে আমরা দেখব যে এই গ্রামারটা আসলে কি বলেছে। যেহেতু এটা চেঞ্জিং সেন্টেন্স, তাহলে কোন সেন্টেন্সে পরিণত করতে বলছে, কি করতে হবে, সো সেটাকে আমাকে আগে বুঝতে হবে, আর সেন্টেন্সটা কোন জায়গাতে আছে, কি লেভেলে আছে। সো এগুলো আমাদের মূল বিষয়। সো মাদার টেরেসা ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। জেনারেলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বাট এখানে কি আছে? প্যাসিভ আছে, সেন্টেন্সটা অ্যাক্টিভ করতে বলেছে। তাহলে আমরা যে বিষয়টা আমাদের কাছে জানা আছে যে জেনারেলি আমরা জানি যে প্যাসিভে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা বিষয়টা দুটো বিষয় মাথায় রাখবেন, সাবজেক্ট অবজেক্ট হয়, তাহলে অ্যাক্টিভিটি উল্টো হয়ে যাবে, অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে যাবে। ওকে, সো নাম্বার 1 আমরা একটু দেখি এখানে। এই নাম্বারটা কি আছে? মাদার টেরেসা ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। সো এখানে অবজেক্টটা আমরা পেয়ে নিয়েছি এভরিওয়ান, এভরিবডি অর এভরিওয়ান। সো আমরা এভরিবডিটা লিখে ফেলি। এভরিবডি, দেন খেয়াল করো এখানে ইজ রেসপেক্টেড, ভালো করে খেয়াল করতে হবে।
আমরা জানি প্যাসিভে অলওয়েজ মেইন ভার্বটা ভার্ব 3 হয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা বুঝে নিয়েছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর এখানে রেসপেক্টেড আছে, সো যেটা বললাম ভার্ব 3। তাহলে এখানে ইজ আছে বলে আমরা ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে নিয়ে যাচ্ছি। সো এভরিবডি রেসপেক্টস whom? Yes, Mother Teresa. Okay, তাহলে আমরা কি লিখলাম যে everybody respect Mother Teresa। তাহলে আমরা ফার্স্ট ওয়ান হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্যাসিভের অবজেক্ট আর সাবজেক্ট হয়ে গেছে এভরিবডি, যেটা এখানে ভার্বটা খেয়াল করতে হবে। আর ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে ছিল বিধায় আমরা ওটা রেসপেক্ট নিয়ে নিয়েছি। আর এভরিবডি থাকলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়, রেসপেক্ট দিয়ে দিয়েছি। ওকে, এরপরে দেখো, she is one of the greatest persons of the world। খেয়াল করি, এটা কিন্তু আমরা ডিগ্রি, এর আগে মনে হয় একটা ডিগ্রি ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে। এই যে ডিগ্রি চেঞ্জিং, সো আমি তোমাদেরকে ফার্স্ট আমি একটু জানতে চাই, how many basically there or how many verbs or how many kinds of degree? 3. Positive, comparative and superlative। এটার একটা ক্লাস হয়েছে। সো এখানে খেয়াল করো, ওখানে আমরা দেখিয়েছিলাম যে পজিটিভে এটা থাকলে কম্পারেটিভ এটা হবে, অথবা কম্পারেটিভ এটা থাকলে সুপারলেটিভ এটা হবে, এরকম দেখানো হয়েছে। সো দেখো এখানে she is one of the greatest person of the world। তাহলে এটা কোন জায়গাতে আছে? one of the আছে, আমরা কিন্তু চার্টে দেখিয়েছিলাম। one of the থাকলে বুঝে নিচ্ছি সেটা হচ্ছে what? Yes, superlative। সো এই সেন্টেন্সটা আসলে আছে সুপারলেটিভ ফর্মে। তাহলে এটাকে আমরা কি করব? পজিটিভ করব। এখন পজিটিভ করার জন্য আমাদের কি করতে হবে? পজিটিভের জন্য আমাদেরকে দেখতে হবে ওই স্ট্রাকচারে পজিটিভের সেন্সটা কি ছিল। তাহলে আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে সেখানে পজিটিভ হচ্ছে নো আদার। ইয়েস, তাহলে আমরা স্টার্ট করব কি দিয়ে? এখানে দেখো পারসনস আছে, তাহলে আমরা কি দিব? বি নাম্বারটা শুরু করছি আমরা, নো no other persons, no other persons are, তাই না? persons are as great as কে? আর বলতে আমরা কাকে বুঝি? আমরা ব্র্যাকেটে মাদার টেরেসা বুঝে দিব, এম টি, দ্যাট মিন্স মাদার টেরেসা। সো কি হলো? নো আদার পারসন এস দিতে হবে পারসনস আর as great as her। সো এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আমরা দেখলাম যদি সুপারলেটিভ ফর্মে কি হয়, ওয়ান অফ দ্য থাকে, তাহলে পজিটিভের সময় আমরা নো আদার এবং শেষের অর্থাৎ সুপারলেটিভের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ওকে, she was very kind to the needy and the ill-fated। খেয়াল করি এটা, she was very kind, এটা নেগেটিভ সেন্স করতে বলেছে। তাহলে কি করতে পারি আমরা? এটা খুবই সিম্পল। আমরা কিন্তু বলেছি যে অ্যাফার্মেটিভটা কিন্তু সেন্সটা ঠিক থাকবে, জাস্ট এটাকে নেগেটিভলি বলতে হবে, তাই না? তাহলে আমরা দেখি she was very kind to the needy and the ill-fated। ill-fated যারা অসহায়, অসুস্থ, তাদের কথা বলেছে। সো আমরা সি নাম্বারটা করি। তাহলে এখানে আমরা কি করব? নেগেটিভ বলেছে।
তাহলে আমরা কি বলতে পারি নেগেটিভ মানেই তো না কিন্তু আমরা বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ গুলো কিন্তু কি হয়ে যায় অপোজিট হয়ে যায় সো she was সেন্সটা ঠিক থাকবে she was not very unkind, right? She was not very unkind to whom? To the needy and the ill-fated. So, বোঝা গিয়েছে তাহলে আমরা কি করলাম যে she was not very unkind to the needy and ill-fated তাহলে এখানে সে unkind তারপরে দয়ালু অদয়ালু নয় তার মানে কি দয়ালু সে তাই না অর্থাৎ ওকে এখানে আমরা কি করলাম এখানে এই যে was not এবং এটা নেগেটিভটা করে অপোজিটটা করে ফেলেছি kind unkind ওকে তারপরে দেখো নাম্বার ডি নাম্বারটা খেয়াল করি Mother Teresa was a noble hearted person এটা একটু চেষ্টা করো সেম তার মানে যখন এটা নেগেটিভ করতে বলবে কিছু আমাদের রুলস আছে যেমন অনলি থাকলে মাস্ট থাকলে এভরি থাকলে এগুলো রুলস আছে আবার কিছু কিছু আছে ডিরেক্ট আমাদের নট অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ করে আর পরে অ্যাডজেক্টিভটাকে কি করা হয় জাস্ট অপোজিট করা হয় সো মাদার টেরেসা ওয়াজ আ নোবেল হার্টেড পারসন নোবেল হার্টেড খুবই কি হৃদয় যার মধ্যে মমতা আছে মায়া আছে সেই পারসনকে বোঝাচ্ছে সো মাদার টেরেসা তাহলে কি হবে ওয়াজ এর সঙ্গে আমরা নট অ্যাড করে দেব আ কে বলতে পারি সে এখানে ক্রুয়েল পারসন বলতে পারি হ্যাঁ বলতে পারি কি অবশ্যই বলতে পারি সো কারণ এখানে নিষ্ঠুর ব্যক্তি কি ছিলেন নাকি নেভার সো নোবেল হার্টেড পারসন ছিল তাহলে আমরা কি বলবো মাদার টেরেসা was not a cruel person so Mother Teresa is not a cruel person so কি ধরনের same ঠিক কথা ঠিক আছে yes Mother Teresa was a noble hearted person okay number E number এটা দেখি এখন she was a very passionate woman এটা ভালো করে খেয়াল করো বিশেষ করে ক্লাস 9 10 দাও একই সঙ্গে খেয়াল করবে কারণ তোমাদের এই বিষয়গুলো প্রবলেম আছে so she was a very passionate woman তাহলে এই যে তোমাকে দেখো এখানে এটা বলেছে এক্সক্লামেটরি আমরা যখনই এক্সক্লামেটরি করব যদি সেই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বিষয়টা খেয়াল করো তোমাদেরকে আগে কোনো ক্লাস হয়তো টিচাররা বলেছে যখনই আমরা দেখব সেন্টেন্সটাতে এ আছে কি আছে এ এবং সেটা ভেরি অর্থাৎ এ বা অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে যখনই আমরা এক্সক্লামেটরি করব তখন আমরা ওয়াজ ব্যবহার করব কি করব ওয়াজ কখন যখন সেন্টেন্সে আমরা এ বা অ্যান দিয়ে কখনো ভেরি থাকে কখনো নাও থাকতে পারে বাট আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে করি তখন আমরা ভেরিটা অ্যাড করে দেই কিন্তু এ বা অ্যান নেই তখন আমরা কি দিব হাউ কি দিব হাউ এটা বিষয়টা খেয়াল করতে হবে আর একটা বিষয় হচ্ছে যখন এক্সক্লামেটরি এক্সক্লামেশন মার্কটা অবশ্যই দিতে হবে আর ভার্বের ব্যবহারটা সর্বশেষ চলে আসে সাবজেক্টের পরে শেষের দিকে
এর ব্যবহারটা শেষের দিকে আসে। সো আমরা দেখি এখন এটা কি বলেছে। She was a very passionate woman. So এখানে was এবং a very আছে, definitely কি আসবে? Who, sorry, who, how, not what. Yes, what এই হচ্ছে, তাই না? Okay, what, yes, a passionate woman she was, right? What a she was এবং exclamation definitely হবে. So what is that? Okay, তাহলে আমরা what are passionate woman she was. Okay, খেয়াল করো এখানে কেন ওয়ার্ড দিয়েছি, কারণ ওখানে ভেরি আগে এ ছিল, আর এই এ থাকলে আমরা ওয়ার্ড নিব এ অথবা অ্যান। was a আর এই যে passionated, so that is was adjective, woman she সাবজেক্ট এখানে আসছে, তারপরেই ভার্বটা আসবে শেষে, অলওয়েজ এক্সক্লামেটরি তে ভার্বটা শেষে আসবে। ওকে, দেন who does not know about, listen, who does not know about the charity of Mother Teresa? Who does not know? Who does not know about the charity of Mother Teresa? এখানে এটা অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে যখনই এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে আমাদের খেয়াল করতে হবে এটা আসলে কি আছে, ইন্টারোগেটিভে ছিল, তার মানে এখানে একটা কোশ্চেন মার্ক হবে। সো কোশ্চেন মার্ক যেহেতু হয়েছে, ডাজ নট আছে। আমরা জানি যে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকবে তখন এভরি ওয়ান, এভরিবডি এরকম কিছু হয়, রাইট? তাহলে এখানে হু এর জায়গা আমরা কি নিব? অ্যাসার্টিভ করতে বলেছে এভরি। খেয়াল করো ভালো করে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি হু থাকে এবং ডাজ, ডু, ডিড এটা হয়, তখন আমাদের খেয়াল করতে হবে হু এর পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি বা এভরিওয়ান, আমরা এভরিবডি দেই, হ্যাঁ, এভরিবডি। যেহেতু এখানে ডাজেন্ট আছে তার মানে ভার্বটা কি হয়ে যাবে, আর এভরি থাকলে আমরা জানি ভার্বটা প্রেজেন্ট সিঙ্গুলার হয়, এই জন্য প্রেজেন্ট যেটা আমরা বলি তার পিছনে সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়েছে। সো এভরিবডি নোজ অ্যাবাউট দ্য চ্যারিটি অফ, about the charity of, ওকে আমি সংক্ষেপে লিখছি মাদার টেরেসা। ওকে, সো এই যে দেখো everybody knows about the charity of Mother Teresa. So well, okay, listen please. So এখানে দেখো everybody আসছে কেন, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল এবং সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা হু দেখব তখন আমরা everybody নিব বা everyone নো এরকম কিছু আছে।
সো এই যে এখানে এভরিবডি আমরা নিয়েছি এবং এখানে ডাজ নট আছে বলে এখানে নাউজ দিয়ে দিয়েছে সো এভরিবডি নোজ অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার টেরেসা দেন আমরা 3 নম্বরে যাই books introduce us to the realm of knowledge so okay books introduce us তাহলে এখানে আমরা দেখব সেন্টেন্সটাকে ভালো করে খেয়াল করব সেন্টেন্সটা কি ধরনের আছে আমরা দেখব যে এটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ সেটা আমাদের খেয়াল করতে হবে তো আমরা দেখি এখানে কি আছে books introduce us to the realm of knowledge so এখানে books introduce us এটা কি করতে বলেছে প্যাসিভ যেহেতু আমাদের খেয়াল করতে হবে যে প্যাসিভ জেনারেলি আমরা করি কিন্তু অ্যাক্টিভ থাকলে সেটা আমাদের সেন্সটা আগে বুঝতে হবে সো বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েম অফ নলেজ খেয়াল করি এখানে যখনই আমরা জেনারেলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের কি দেখতে হয় মূল বিষয়টা দেখবে ভার্ব এবং সেন্টেন্সটা কি ধরনের আছে অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমাদের ভার্বটা খেয়াল করব এবং ভার্বটা দেখে আমরা পুরো সেন্টেন্সটা দেখব এটা আসলে টেন্স অনুযায়ী এটা কোন ধরনের আছে বুকস ইন্ট্রোডিউস আস সো ইন্ট্রোডিউস আস আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করে পরে এটা অবজেক্টটাকে বের করি তাহলে এখানে অবজেক্ট কোনটা আস সো এই আস থাকলে কি আজই নিব No, give we, right? So we are যেহেতু আমরা এখানে দেখলাম যে সেন্টেন্সটা আসলে past indefinite নয় present indefinite টা introduce আর কেন এখানে introduce হয়েছে খেয়াল করে এখানে সাবজেক্ট কিন্তু কি আছে plural number এই কারণে কিন্তু এটা s বা এর যোগ হয়নি introduce হয়েছে যদি এটা past করতাম কারণ আসলে এটা পাস করাটা ঠিক হবে না মানে এটা কি হ্যাবিচুয়াল ফ্যাক্টের মতো অর্থাৎ এই বিষয়গুলো কারণ বইটা আমাদের কি ইন্ট্রোডিউস করিয়ে দেয় সেটা আমাদের এটা অ্যাজ ইউজুয়াল এই কারণে এটা জেনারেলি প্রেজেন্স হয় সো আমরা উই নিলাম এখন উই পরে আমাদের কি করতে হয় আমাদের কি নেব টু বি ভার্ব নেব তাহলে এখানে উই আছে is nibo no are so we are then introduced right তাহলে কেন introduce হলো কারণ এটা হচ্ছে মেইন ভার্ব আর আমরা জানি যে প্যাসিভে মেইন ভার্ব কি হয় সব সময় ভার্ব 3 হয় রাইট তাহলে past participle form we are introduced well general বিষয়টা চলে আসছে we are introduced by books then বাকিটা আমরা বসে যাব বাকিটা yes কি আছে to the যেটা আছে আমরা বসিয়ে দেব ওকে বোঝা গিয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা দ্যাট ইজ ইজি কারণ এটা অ্যাজ ইউজুয়াল করেছে যখনই এটাকে আবার বলবে প্যাসিভ থাকবে অ্যাক্টিভ করতে হবে তখন একটু আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে এটা কোন টেন্স অনুযায়ী কোনটা আছে সেই অনুযায়ী আমাদের ভার্বের ব্যাপারটা আসবে অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসতে হবে আর আমরা প্যাসিভকে কি করি সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে ফেলি বাট অ্যাক্টিভে কি হবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে ওকে এরপরে দেখো এইচ নাম্বারটা ওকে more and more books should be read এখানে খেয়াল করো অ্যাকচুয়াল আছে এই যে দ্যাট ইজ আ ফাইট এইটা একটা বিষয় more and more should be read এই যে যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের কালকে উইথড্র করা হয় সাবজেক্টকে উইথড্র করা হয় সো এখানে কিন্তু সে সাবজেক্ট নেই আছে
এই যে বই পড়ার অভ্যাসটা করা উচিত কাদের বেশি বেশি করা? এই বোর্ডের? হ্যাঁ, ইয়েস, বোর্ডের? নো, কাদের? আমাদেরকে। তার মানে উই দ্য পিপল। তাহলে এখানে কি করতে হবে? এখানে দেখো সেই অবজেক্টকে কিন্তু কি করা হচ্ছে, এখন যে সাবজেক্ট হিসেবে চলে আসবে তাকে কিন্তু এখানে অ্যাবসেন্ট রাখা হয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে এই কাজটা কাদের দ্বারা হয়? অবশ্যই কে? ইয়েস, মানুষদের দ্বারা হয়। সো আমরা কি করব এখানে? খেয়াল করো, এখানে শুড আছে, শুড বি দেওয়া আছে, যেহেতু প্যাসিভ, তাহলে এটা কি ধরনের ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ করার সময় বিটা যোগ করে দিলেই হয়ে যায়। সো শুড বি আছে, তাহলে এখানে বুঝে নিয়েছি যে শুড মডেল অক্সিলারি ভার্ব আর এর সঙ্গে বি যোগ করেছে। সুতরাং এটা কিন্তু আমরা এখন কি করব? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে যাই। তাহলে এই কাজটা কাদের দ্বারা হচ্ছে? উই অথবা আমরা পিপল দেই, ঠিক আছে? যে কোনো একটা দিবে। ওকে, আমরা মনে হয় তোমরা এক্স নাম্বারটা দেখতে পাচ্ছ না, আমরা উপরে চলে যাই। দুটো লেখা আছে, আমরা এই দুটো মুছে দিলাম, এ এবং বি। যদি এটা তোমাদের আবার দেখতে হয় তাহলে আমরা কি করব? ক্লাসটা আবার রিভিউ করব পরবর্তীতে, ঠিক আছে? মানে তোমরা ভিডিও ক্লাসটা আবার রিভিউ ক্লাস করবে। ওয়েল, সো মোর এন্ড মোর বুকস শুড বি read। তাহলে এখানে আমরা এইচ নাম্বারটা দিচ্ছি, পিপল। ওকে, এখানে যেহেতু এখানে সরাসরি ভার্বটা নেই, মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে সেটা কে? শুড। তাহলে এখানে শুড নিয়ে আসবো আমরা, পিপল শুড। ইয়েস, আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা সেটা সব সময় বেস ফর্ম হয়, এখানেও সেটা বেস ফর্ম আছে। সো এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল হিসেবে নেওয়া হয়েছে, বাট আমরা এখানে বেস ফর্মটা নিব। কি নিব? রিড। ওয়েল, তারপরে কি হবে? রিড বুকস মোর এন্ড মোর। গুড। আবার একটু বোঝার চেষ্টা করি আমরা কেন পিপল নিলাম। কারণ এখানে আসলে এই ব্যক্তিকে কি করেছে? হাইড করা হয়েছে। বাট আমাদেরকে বুঝতে হবে এই কাজগুলো কার দ্বারা করা হয়। কখনো কখনো কিন্তু আমরা যেমন মনে করো যে হ্যাঁ কম্পিউটার টপিক নিয়েই ডিসকাস করেছে, সেখানে তো ব্যক্তি আসবে না। বাট হ্যাঁ যদি বলে যে হ্যাঁ কম্পিউটার কে অপারেট করে? সামওয়ান, সো সে কে? উই পিপল। বাট এখন দেখা যাচ্ছে ওটা ইন্ডিকেট করছে সেটা তাকে, কম্পিউটারকে। তখন আমাদের কি করতে হবে? কম্পিউটার কথা লিখতে হবে, না হয় যদি কম্পিউটার বারবার না ব্যবহার করি তাহলে আমরা প্রোনাউন হিসাবে ইট নিয়ে নিব। ওকে, সো এখানে আমরা কি করলাম? পিপল নিলাম, এবং এখানে আমাদের যেহেতু মডেল অক্সিলারি ভার্ব আছে এজন্য নিতে হচ্ছে, না থাকলে আমরা সরাসরি ডিড নিতাম। ওকে, শুড রিড। তারপরে কি এখানে যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট, এখানে দেখো এখানে একটা অবজেক্ট হয়ে গিয়েছে, এন্ড অবশিষ্ট অংশগুলো আমরা বসিয়ে দিয়েছি। ওকে, পুট এখানে ছিল বেশি বেশি বই পড়া, যে মোর এন্ড মোর, একটা না আরো বেশি বেশি, এর জন্য বুকস আসছে। ওকে, তারপরে দেখো আমরা লাস্ট নাম্বারটায় যাই। আই আছে, very few friends are as great as a good book. ওকে, খেয়াল করো এই ধরনের एग्जांपल আমরা মাদার টেরেসার ক্ষেত্রে বা সরি এখানে করেছিলাম, তো এটারই एग्जांपल এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো খেয়াল করো very few, এর আগে আমি বলেছি, এর আগে earlier I told you that যে যখন আমরা স্ট্রাকচার বা কিছু করিয়েছিলাম ডিগ্রি, তখন কিন্তু এগুলো ছিল যে very few থাকলে সেটাকে যদি সুপারলেটিভ ফর্ম করতে হয় তাহলে কি করতে হবে? very few থাকলে one of the। সো কি করতে হবে এখানে? one of the নিতে হবে। এই যে বললাম না, একটা एग्जांपल এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো এখানে আমাদের মনে হয় yes
সো এখানে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ করতে বললে সেখানে আমরা কি দিব ওয়ান অফ দা। আর আরেকটা বিষয় খেয়াল করবে, যখনই ভেরি ফিউ থাকে তখন কিন্তু অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন লিখে ফেলি যে ওয়ান আ বুক, কি বুক, আ গুড বুক। যেহেতু এটা সিঙ্গুলার নাউন তাহলে আমরা কি দিব ইজ দিব, এগুলো খেয়াল করতে হবে। আ বুক, গুড বুক ইজ one of the word। এখানে কি হবে আমরা জানি সুপারলেটিভ ফর্মে কিন্তু দা যোগ করতে হয়। সো এখানে গ্রেট বলেছে তাহলে আমরা জানি যে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। A good book is one of the greatest what friend। আর বাকিগুলো কিছু দেয়নি, ওটা আমরা দিয়ে দিলাম। খেয়াল করো, a good book is one of the, তাহলে এই one of the কেন আসলো? যখন আমরা দেখব যে এটা যদি তোমার পজিটিভ না হয়ে কম্পারেটিভ হতো তাহলে কিন্তু ভেরি ফিউ জায়গার ওখানে কম্পারেটিভ হলে মোস্ট আদার হয়ে যেত, ঠিক আছে? সিঙ্গুলার হলে কি হতো নো আদার, আর প্লুরাল হয়ে গেলে সেটা তোমার খেয়াল করো মোস্ট আদার হয়ে যেত। এখন এখানে যে বিষয়টা হয়েছে ভেরি ফিউর জন্য আমরা কি নিয়েছি ওয়ান অফ দা, এইটা হচ্ছে চেঞ্জ। আর আরেকটা চেঞ্জ হয়েছে কি যেহেতু এটা সুপারলেটিভ ফর্ম এই জন্য আমাদের অ্যাডজেক্টিভটা লাস্ট ওয়ান হয়ে গেছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আর আমরা কি করেছি পজিটিভের অবজেক্টটাকে সামনে নিয়ে আসছে আ গুড বুক ইজ, দেন ভেরি ফিউ থাকার কারণে সুপারলেটিভ ওয়ান অফ দা, এবং এই যে গ্রেট এটার সুপারলেটিভ ফর্মটা কি গ্রেটেস্ট। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে যদিও 11-9টা দিয়েছি তারপরও তোমরা এগুলো আবার একটু দেখো, দেখার পরে এটাই আবার প্র্যাকটিস করো।